সো ভাই লোক, আজকের এই ভিডিওতে আমরা 2024 কিছু মাস্টারপিস মুভি নিয়ে কথা বলতে চলেছি, যেগুলো তোমার লাইফে অন্তত একবার নিশ্চয়ই দেখা উচিত, যে মুভিগুলো রিপিট ভ্যালু আছে। তো প্রথমে সেই 5টা মুভির কথাই বলবো যেটা একটুর জন্য এই লিস্টে জায়গা করে নিতে পারিনি। তো আমি ফার্স্টেই লিখেছি পৃথ্বীরাজ সুকুমারের গুড লাইফ মুভিটাকে। অ্যান্ড এটা একটা সার্ভাইভাল থ্রিলার মুভি আর রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপর বেস্ট এই মুভিটা। আর এই মুভির ভেতর পৃথ্বীরাজ সুকুমার একটা মরুভূমির মাঝখানে ফেসে যান, কিভাবে ফেসে যান, তারপর কিভাবে সার্ভাইভ করেন, সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই মুভিটা ওয়াচ করতে হবে। আর এই মুভিটাকে আমি এই টপ 10 লিস্টের ভেতর রাখিনি, বিকজ এই মুভির যে এন্ড ছিল সেটা আমাকে তেমনভাবে স্যাটিসফাই করেনি, যে কারণে এটা টপ 10 এর ভেতর জায়গা করে নিতে পারিনি। আর সেকেন্ড নম্বরে আমি রেখেছি প্রভাসের কলকি 2898 এডি এই মুভিটাকে। অ্যান্ড এইবার অনেকজনই শক হয়ে যাবে, বলবে যে তুমি কলকি এত ভালো একটা মুভি ছিল, তুমি টপ 10 এর ভেতর কেন রাখুনি? তো সেটার রিজন হচ্ছে এই মুভির ফার্স্ট হাফ। এই মুভির ফার্স্ট হাফ অনেকটা লেন্দি ফিল করায়, তার ভেতর কিছুটা ক্রিঞ্জ কমেডি থাকে, যে কারণে ফার্স্ট হাফটা আমার তেমন ভালো লাগেনি, যে কারণে আমি এটাকে সেই টপ 10 লিস্টের ভেতর অ্যাড করতে পারলাম না। বাট তারপর ডেফিনেটলি কালি কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সেটা পুরোপুরি কভার করে দেয় অ্যান্ড হলিউড লেভেলে নিয়ে চলে যায় মুভিটাকে। তো তুমি চাইলে ডেফিনেটলি কালকে মুভিটা একবার ওয়াচ করে দেখতে পারো। 3 নম্বরে আমি রেখেছি 2024 একটা আন্ডাররেটেড মুভি, কারণ আমাদের সবার ফেভারিট ঋত্বিক রোশনের ফাইটার মুভিটা, যেটা 4 স্টার রেটিংওয়ালা মুভি ছিল, সবাই অলমোস্ট 4 স্টারই দিয়েছিল। বাট তারপরেও সাপোর্ট না পাওয়ার কারণে বক্স অফিসে ফেল হয়ে গেলেও এই মুভিটা কিন্তু 2024 আনডাউটেডলি একটা বেস্ট মুভির মতো কাউন্ট আমি করবো। তুমি চাইলে ডেফিনেটলি এই ফাইটার মুভিটা ওয়াচ করতে পারো। আর 4 নম্বরে আমি রেখেছি হনুমান মুভিটাকে, যেটাকে আমি পারফেক্ট হিসেবে কনসিডার না করলেও এই মুভিটা দেখার সময় আমি এনজয় করেছি। এই মুভির ক্লাইম্যাক্স আমার ভালো লেগেছে, যে কারণে এই মুভিটাকে আমি টপ 10 তো অ্যাড না করলেও আমি সাইডে রেখে দিয়েছি। তো তুমি চাইলে ডেফিনেটলি হনুমান মুভিটা ওয়াচ করতে পারো, তোমার ভালো লাগবে। আর 5th নম্বরে রেখেছি আমি ধর্মা প্রোডাকশনের কিল মুভিটাকে। আর এই মুভিতে যে অ্যাকশন আছে সেটা বলিউডে এর আগে কখনো হয়নি, আর হয়তো এর বলিউডে এর পরে আর কখনো হবে না। ইয়েস, এটা আমি একেবারে জোর গলায় বলতে পারি, বিকজ এই মুভির অ্যাকশন পুরোপুরি টপ নচ লেভেলের ছিল। তোমার যদি উইথাউট কোনো বকওয়াস ধরাধর অ্যাকশন দেখতে ভালো লাগে, তুমি এই মুভিটা ডেফিনেটলি ওয়াচ করতে পারো। বাট এই মুভিটা সবার জন্য নয়, যাদের হার্ট কমজোর আছে তাদের জন্য একেবারেই নয়, বিকজ এই মুভির ভেতর অনেকগুলো ডিস্টার্বিং অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে, যে কারণে তুমি যদি এই মুভিটা দেখো তোমার নিজের রিস্কে দেখবে। বাকি এটা আনডাউটেডলি হার্ডকোর লেভেলের বেস্ট অ্যাকশন মুভি হচ্ছে এই 2024-এর। তো এইবার আমরা এন্ট্রি করতে চলেছি 2024-এর বেস্ট 10টা মুভির লিস্টে। তো 10 নম্বরই আমি রেখেছি মার্ভেলের অ্যাকশন কমেডি মুভি ডেডপুল অর উলভারিন। অ্যান্ড এই মুভির থিয়েটার এক্সপিরিয়েন্স আমি কোনোদিনও ভুলবো না, বিকজ এর কমেডি অ্যান্ড তার পিছনে হিন্দি ডাবিং সংকেত মাত্র জাস্ট লিটারালি হাসিয়ে পেটে খিল ধরিয়ে দিয়েছিল। ইয়েস, অ্যান্ড তার পাশাপাশি এই মুভির ওপেনিং সিকোয়েন্স 2024-এর বেস্ট ওপেনিং সিকোয়েন্স হিসাবে আমি কনসিডার করব। তো তুমি চাইলে এই ডেডপুল আর উলভারিন ডেফিনেটলি ওয়াচ করে দেখতে পারো। 9 নম্বরে রেখেছি আমি রিসেন্টলি রিলিজ হওয়া পুষ্পা 2 মুভিটাকে, যেটা এখন অব্দি থিয়েটারে চলছে অ্যান্ড একটার পর একটা রেকর্ড নিজের নামে করে যাচ্ছে। তো এখনও তোমার কাছে অপরচুনিটি আছে, যাও গিয়ে পুষ্পা 2টা থিয়েটারে গিয়ে ওয়াচ করে আসতে পারো, কারণ এটা আনডাউটেডলি 2024-এ মাচ অ্যাওয়েটেড মুভি ছিল, যেটা কোনো দিক থেকে একেবারে নিরাশ করেনি। 8 নম্বরে রেখেছি আমি সেই মুভিটাকে যেটা জওয়ানের রেকর্ডও ভেঙে দিয়েছে। ইয়েস, তোমার ঠিক গেস করেছো, এখানে কথা বলছি স্ত্রী 2 মুভিটার, যেটার রিপিট ভ্যালু আছে এর কমেডির কারণে। কারণ এই মুভির রাইটিং একেবারে জবরদস্ত লেভেলের ছিল, এর কমেডি জবরদস্ত লেভেলের ছিল, এর ভেতর যে ক্যামিও সেটাও জবরদস্ত লেভেলের ছিল। সো যদি তোমার একটা ভালো মুভি এনজয় করতে চাও, তাহলে তোমার ডেফিনেটলি এই স্ত্রী 2 মুভিটা ওয়াচ করতে পারো। 7 নম্বরে আমি রেখেছি বলিউডে আরও একটা মুভি ময়দান মুভিটা। এটা বক্স অফিসে ফ্লপ হয়ে গেছিল, বাট স্টিল 2024-এর বেস্ট মুভির ভেতর এটা আমি কাউন্ট করব, বিকজ এর ভেতর থাকা দেশভক্তি, এর ভেতর ভরে ভরে দেশভক্তি আছে। অ্যান্ড শেষের ক্লাইম্যাক্সটা এতটা থ্রিলিং যে মনে হচ্ছিল আমি যেন মাঠে বসে খেলাটা দেখছি। ইয়েস, অ্যান্ড তারপরে অজয় দেবগনের পারফরমেন্স, ভাই একেবারে ক্লাইম্যাক্সে এসে অজয় দেবগন চোখ দিয়ে অ্যাক্টিং করে দেবে। ইয়েস, জাস্ট চোখ দিয়ে অ্যাক্টিং করে দেবে। ওটা আই মিন না ভুলতে পারার মতো মুভিটা ছিল। এখনো অবধি সেই সব সিনগুলো ভাবলে গুজবাম্পস চলে আসে। তো ডেফিনেটলি ওয়াচ করে দেখতে পারো, এর একটা আন্ডাররেটেড 2024-এর মুভি। 6 নম্বরে আমি রেখেছি রিসেন্টলি আমি যে মুভিটা দেখেছি আর রিভিউ করেছি, লাকি ভাস্কর মুভিটা। আর তোমার যদি স্ক্যাম বা বিগ বুলের মতো মুভি দেখতে ভালো লাগে, তাহলে ডেফিনেটলি এই লাকি ভাস্কর মুভিটা তোমার জন্যই বানানো হয়েছে। তো ডেফিনেটলি ওয়াচ করে এই লাকি ভাস্কর মুভিটা। 5 নম্বরে রেখেছি আমি নানির সারি পোঢা শনিবার। আমি জানি না আমি উচ্চারণ ঠিক করলাম কিনা, বাট সুরিয়া স্যাটারডে বলে একটা মুভি ছিল, যেখানে আমাদের নানি শনিবার দিন গিয়ে হেভি চালাতো।
সেই সব লোকেদের যারা পুরো সপ্তাহে নানিকে ডিস্টার্ব করতো। তো ডেফিনেটলি এই মুভিটা গিয়ে ওয়াচ করতে পারো। এই মুভির ভেতর তুমি কমেডি পাবে, এই মুভির ভেতর তুমি আচ্ছা খাসা অ্যাকশন পাবে, এই মুভির ভেতর ভিলেন আর হিরোর একটা তাগড়া ফেস অফ পাবে, এই মুভির ভেতর তুমি একটু হালকা রোম্যান্সও পাবে। সো ওভারঅল হোল কম্বো নিয়ে এই মুভিটা চাইলে ডেফিনেটলি ওয়াচ করতে পারো। এই মুভিটা তোমার ডেফিনেটলি ভালো লাগবে। আর 4 নম্বরে আমি রেখেছি প্রেমালু মুভিটা, যার নাম হয়তো তুমি এই ফার্স্ট টাইম শুনছো, বাট এটা একটা রোম্যান্স কমেডি মুভি, যেটা কমেডি একেবারে টপ নচ লেভেলের। আর রোম্যান্সটাও টপ নচ লেভেল আমি বলবো, বিকজ এখানে নিব্বা নিব্বিদের লাভ স্টোরি দেখানো হয়েছে, বাট পুরোপুরি এন্টারটেনিং ওয়েতে। যে কারণে প্রেমালু তুমি যদি একবার দেখো তাহলে তোমার কিন্তু ফেভারিট লিস্টে এই মুভিটা চলে আসবে। ডেফিনেটলি ওয়াচ করে দেখো এই প্রেমালু মুভিটা। আর 3 নম্বরে রেখেছি আমি মঞ্জুমাল বয়েজ মুভিটাকে। এই মুভিটা একটা সার্ভাইভাল থ্রিলার মুভি, রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপর বেস্ড, যেখানে একটা ফ্রেন্ড সার্কেল একটা জায়গায় বেড়াতে যাবে, আর তাদের মধ্যে একটা ফ্রেন্ডই নরকে গোয়ার মধ্যে পড়ে যাবে, যার বাঁচার চান্স 0.00001%। ইয়েস, বাট তারপরও তার বন্ধুরা তাকে বাঁচানোর জন্য সব চেষ্টা করবে। ইয়েস, অ্যান্ড এই মুভির ভেতর অ্যাকচুয়াল ফ্রেন্ডশিপের মিনিং তোমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে, অ্যান্ড আনডাউটেডলি থ্রিলিং মুভি একটা। সো গিয়ে ডেফিনেটলি ওয়াচ করতে পারো এই মঞ্জুমাল বয়েজ মুভিটা। আর 2 নম্বরে রেখেছি আমি বিজয় সেতুপতির মহারাজা মুভিটা, যেটা নিয়ে আলাদা করে কোনো কথা বলতে হবে না। অলরেডি হয়তো অনেক লোকই এই মহারাজা মুভিটা দেখে নিয়েছে, বাট তুমি যদি না দেখে থাকো তো তুমি একটা মাস্টারপিস মিস করে দিচ্ছ বস। তুমি যাও ডেফিনেটলি গিয়ে এই মহারাজ মুভিটা ওয়াচ করো। এই মুভিটা নিয়ে আমি আলাদা করে কোনো কথা বলবো না। আর এইবার চলে আসবো একেবারে ফার্স্ট নম্বরে, যেটা আমার এই 2024-এর দেখা সব থেকে বেস্ট মুভি, বিকজ লিস্টটা তো আমিই বানিয়েছি। তো প্রথম নম্বরেই আমি রেখেছি, এই গানটা তুমি কোথাও না কোথাও নিশ্চয়ই শুনেছো, আর তোমার যদি এই গানটা ভালো লেগে থাকে ডেফিনেটলি তোমার এই মুভিটাও ভালো লাগবে। আর এই মুভিটা আর কারণ নয়, পুষ্পা 2 এর ভিলেন ফাহাদ ফাজিলেরই মুভি। অ্যান্ড এই মুভিটা করার পর উনি রাতারাতি একটা বড় স্টার হয়ে গেছেন। এস আমি কথা বলছি আবেশাম মুভির। আর এই মুভির স্টোরিটা যদি হালকাভাবে বলি তো এখানে 3টে কলেজ স্টুডেন্টের কথা বলা হবে, যারা কলেজে সিনিয়রদের কাছ থেকে বেধরক মার খেয়েছিল, অ্যান্ড যেটা বদলা নেওয়ার জন্য তারা ডিসাইড করে তারা একটা বড় ডনকে হায়ার করবে, করে সেই সব ছেলেদেরই খেলাবে যারা তাদেরকে খেলিয়েছিল। বাট তারপর সেখানে কাহিনীর মধ্যে টুইস্ট চলে আসে, কারণ আমাদের রঙ্গা ভাইয়ের এন্ট্রি হয়ে যায়, অ্যান্ড নান আদার দ্যান ফাহাদ ফাজিলের কথাই আমি বলছি। অ্যান্ড এটা একটা অ্যাকশন কমেডি মুভি। আর তারপরে এই মুভির মধ্যে কী কী বওয়াল জিনিস ঘটেছে সেটা জানতে গিয়ে তোমাকে ডেফিনেটলি এই মুভিটা ওয়াচ করতে হবে। আর আমার জন্য 2024-এর বেস্ট মুভি হচ্ছে আবেশম মুভিটা। পারলে ডেফিনেটলি ওয়াচ করে দেখতে পারো এই আবেশম মুভিটা। তো এটা তো গেল আমার দেখা 2024-এর বেস্ট কিছু মুভি, যেগুলো তোমাকে আমি সাজেস্ট করলাম, পারলে ডেফিনেটলি ওয়াচ করে দেখতে পারো। আর এবার ওয়ার্স্ট মুভি নিয়েও কথা বলবো, বাট সেটা অন্য কোনো ভিডিওতে, কারণ আপাতত এখন খাদান রিলিজ পেয়েছে। তো আমি এখন খাদান দেখবো, অ্যান্ড তারপর রিভিউও করবো, দেন তারপর ওয়ার্স্ট মুভির নিয়েও কথা বলবো। সো তোমার যদি খাদান নিয়ে এক্সাইটেড হয়ে থাকো, তুমি খাদান নিয়ে ভিডিও বানিয়েছি, তুমি চাও গিয়ে সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।